অ্যারেঞ্জ ম্যারেজ, বাবা মা বিয়ে করে দিচ্ছে, এখন পছন্দ হচ্ছে না কারণ প্রেমিক আছে। এখন ডিভোর্স করে প্রেমিককে বিয়ে করতে চায়, কথা যুক্তি আছে কিনা বলেন? যে কোয়েশ্চেন করছে সেটার অ্যানসার দেন। এখানে কি ডিভোর্স করানো হয়? হ্যাঁ হয়, ছেলে মেয়ে উভয় রাজি থাকে। দেন কাবিন নামা দেন। কাবিনের কপি তো নিয়ে আসা হয় না। তাহলে নেক্সট টাইম কাবিনের কপি ছেলে মেয়ে সাক্ষী নিয়ে আসবে। এই যে স্যারের কার্ডটা রাখেন, বল দিয়ে চলে আসবেন। স্যারের কার্ড মানে? আমি এতক্ষণ আপনার সাথে কথা বললাম, তো আপনি কি? আমি স্যারের অ্যাসিস্ট্যান্ট। আপনি অ্যাসিস্ট্যান্ট হয়ে আমাকে এতগুলো কোয়েশ্চেন করলেন কেন? আমি সমস্যা শুনবো, সমাধান করবো, কথা যুক্তি আছে কিনা বলেন? আপনার কোনো কথাতেই যুক্তি নেই। আমার মেয়ে লাখে একটা, আপনার ছেলের বউ হয়ে যদি আপনার ঘরে যায় নিজের মেয়ে পাবেন একটা। আমার মেয়ের সম্পর্কে এলাকায় একটু খোঁজ খবর নিয়ে দেখে খুবই পর্দানশীল। এমনকি ওর কাজিনরা যদি বাসায় আসে, ও তো রুম থেকেই বাইর হয় না। যে আপনার মেয়ে পর্দানশীল, কাজিন তার চেহারা পর্যন্ত দেখেন নাই, এটার জন্য প্রমাণ লাগে। কি প্রমাণ করবে? তার ফোন। মেয়ে প্রেম করলে সেটার প্রমাণ থাকবে তার ফোনের মধ্যে। না, আমি আমার ফোন কেন দিব? আমি আমার ফোন দিব না। কি চলতেছে এখানে? তোমাকে তো চিনলাম না। হ্যাঁ, তোমাকে তো চিনলাম না। আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড। কিসের বয়ফ্রেন্ড? এই ছেলেকে আমি চিনি না। আঙ্কেল, ওর সাথে আমার 3.5 বছরের প্রেম। আঙ্কেল, আপনার বাসায় বেডরুম কয়টা? 4টা। এক রুমে আপনি থাকেন, এক রুমে আন্টি থাকেন। আপনারা দুজন একসাথে থাকেন না, কারণ আপনাদের ভিতরে মনোমালিন্য। আপনার বাসায় যে কাজের বুয়া, তার চরিত্র সমস্যা আছে, এটা সুবিধা আপনি না। এই নিয়ে আপনার সাথে আন্টির সাথে ঝামেলা লাগাই থাকে। আন্টির যে এসি সমস্যা, আপনার অনেকদিন ধরে বলতেছে এসিটা ঠিক করে দেন, আপনি ঠিক করে দেন না। এরপরে আপনার রুমের এসি খুলে নিয়ে তার রুমে লাগাইছে, ঠিক কিনা আঙ্কেল বল? এত কিছু জানলা কি? আপনার মেয়ের সাথে 3.5 বছর প্রেম করছি, এই 3.5 বছর আমার সারাদিন এইগুলোই বলছে। এই ফেপ করবি কর, পরের কথা পরে আমার কাছে। হ্যাঁ, ও শুধু বয়ফ্রেন্ড ম্যাটেরিয়াল, ও একদমই হাজবেন্ড ম্যাটেরিয়াল না। ওকে বিয়ে আমি করব না। আর তোমরা যাকে ঠিক করছো, আমার ওকেই ভাল লাগছে, আমি ওকেই বিয়ে করতে চাই। বাবা, কোন মেয়েকে বিয়ে করে আমাকে নিয়ে আসছো? এই মেয়ে তার বয়ফ্রেন্ড থেকে ভালো পাত্র ছিল, আমাকে পাইছে, এখন আমাকে বিয়ে করতে চায়। দেখা গেল বিয়ের পরে আমার থেকে টাকা পয়সা হলো আরেকটা ছেলে পাইছে, তার গলায় ঝুলে পড়বে কিনা তার কোনো গ্যারান্টি আছে? কথা যুক্তি আছে কিনা বলেন? অবশ্যই যুক্তি আছে। খাওয়া দাওয়া করেন, চলে যান। এই মেয়ে বিয়ে করেন। এই জীবনে আর কিছু পাইবা না পাই। আপনি, আপনার সাথে আমার কথা আছে, আসেন। আপনি একবার বিয়ে করছেন, আমার কাছে আসছিলেন আপনি ডিভোর্সের জন্য। এরপরে আপনি আমার সামনে পাত্রী হিসেবে বসে আছেন যে আপনাকে পছন্দ করে আমি বিয়ে করব। কিভাবে এই সাহসটা হলো আপনার? কথা যুক্তি আছে কিনা বলেন? মুখে আপনার কোনো কথায় যুক্তি আছে কিনা? এই, আপনি উকিলের অ্যাসিস্ট্যান্ট তাই না? ও মাই গড, এটা জানলে তো আমি জীবনে আপনার সাথে বসতাম না। আমি আমার নিজের বিয়ের ডিভোর্সের জন্য যাই না। বান্ধবী বিয়ে করছে, ওর ডিভোর্সের ব্যাপারে কথা বলতে গেছি। আমাকে সব বান্ধবীর গল্প শোনায় লাভ নাই। আমার ভাগ্য ভালো যে আমাদের অফিসে আসছিলেন আপনি ডিভোর্সের জন্য, নইলে আপনি যে সুন্দর সুন্দর আমি আপনাকে পছন্দ করে বিয়ে করে ফেলতাম। পরে দেখা গেল বিয়ের পরে আপনার আগের হাজবেন্ড চলে আসছে, আপনি আর আপনার আগের হাজবেন্ড দুজনে মিলে আমাকে একদম শেষ করে দিতেন। মানে আমি আমার বান্ধবীর বিয়ে সাক্ষী ছিলাম, এর জন্য নিজের জন্য আমি জিজ্ঞেস করতে গেছি, আর আপনি এখন আমাকে বিবাহিত বানায় ফেলছেন। আমি যদি এতই খারাপ মেয়ে হয়ে, আমাকে আপনার বিয়ে করার দরকার না, বিয়ে ভাঙা দেন, বাসা থেকে বিদায় হন। আমি কেন বিয়ে ভেঙে দিব? দোষ কি আমার? আপনি বিয়ে ভেঙে দিবেন। এই, আপনি যা খুশি করেন, তো আপনাকে দেখলে বিরক্ত লাগতেছে। আমি এখন যাব আপনার বাবা মার কাছে গিয়ে আমি সব কথা বলে দিব, একদম হাতে হাড়ি ভেঙে দিব যে আপনি প্রেম করে তাদের না জানে বিয়ে করছেন। আবার